আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এটি হচ্ছে নোয়াখালীর সমনির পাশে, মানে বড় ফুল থেকে পুরুম বাজে যাওয়ার রাস্তা। এটা মানে বেশ কিছুদিন আগে বা সপ্তাহখানেক আগে এখানে রাস্তার উপরে প্রায় কোমর পরিমাণ পানি ছিল, কিন্তু আস্তে আস্তে পানিগুলা নামতে শুরু করাতে রাস্তার খানাখন্দগুলা মানে খুব বেহাল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে এখনো পরিমাণ পানি আছে, এখনো প্রায় অল্প অল্প পানি আছে, বেশি নাই, কিন্তু রাস্তার অবস্থা খুব করুণ। রাস্তার এমন অবস্থা হয়েছে যে মানে গাড়ি চলাটাও খুব কষ্ট হয়ে গেছে। অন্তত পক্ষে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা অন্তত পক্ষে বা বিদেশে আছে, বাইরে দেশে আছে, তার বাড়িঘর হয়তো দেখতে পাচ্ছে না, এলাকার রাস্তাঘাটগুলো হয়তো দেখতে পাচ্ছে না, তারা অন্তত পক্ষে ভিডিওটি দেখি বুঝতে পারবে দেশের পানি কী পরিমাণ হয়েছে। দেখেন কী পরিমাণ পানি। একটা গাড়ি যে যাইবে আর আসবে, এখানে আর অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ভাড়া নিলেও মনে করেন এ পরিমাণ ভাড়া আমি মনে করি এখনও ঠিক আছে, কারণ পানিতে এখন গাড়ি চলতে পারছে। আর রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা। ড্রাইভাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়িগুলো চালাচ্ছে। অন্তত পক্ষে যারা অন্তত ভিডিওটি দেখছেন তারা অন্তত বুঝতে পারবেন মানে কী অবস্থা রাস্তার। এক এক রাস্তার মধ্যে কোমর পরিমাণ পানি ছিল, এখন হাঁটু পরিমাণ পানি আসছে। জানি না আর কবে নাগাদে পানি নামবে, মানুষের চলাফেরাটা আরও মানে সুগম হবে। দেখেন রাস্তার খুব কঠিন অবস্থা রয়েছে, মানে এক এক জায়গাতে রাস্তার গর্ত হয়ে গেছে প্রায় হাঁটু পরিমাণ। তো অন্ততপক্ষে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন, কারা অন্ততপক্ষে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ এই ধরনের রাস্তাগুলো তারা যেন দেখতে পারে। দেখলে অন্ততপক্ষে সড়ক ও জনপথ বিভাগের লোকজন দিয়ে তারা কাজগুলা সহজে করে নিতে পারবে। কারণ অনেক জায়গা আছে রাস্তাগুলো এমন এক বেহাল অবস্থা, এখানে সড়ক ও জনপথ বিভাগের কোনো লোকও আসে না, এমন দেখতেও পায় না। দেখেন এটি হচ্ছে মানে আশেপাশে বাড়িগুলোতে এমন পরিমাণ পানি এখানে যে কারো বাড়িতে কেউ যাবে এরকম অবস্থাও নাই। এই সাইডে যতগুলো রাস্তাঘাট দেখতে পাচ্ছে মানুষ নাই, বা ঘর বাড়ি থেকে মানুষগুলো সবাই এখন আশ্রয়কেন্দ্রে, পাশে স্কুল, কলেজ, মাদ্রাসাতে চলে গেছে। এখন এই পরিমাণ পানি। অন্ততপক্ষে আমি আসছি এখানে, আগেও একবার আসলাম, আসি দেখলাম, কিন্তু আজকে আবার পুনরায় দেখলাম কী পরিমাণ পানি ছিল বা নামছে, দেখার জন্য আসছি। অন্ততপক্ষে এটা দেখে নিজের কাছে খুব কষ্ট লাগতেছে। আশেপাশের মানুষগুলো কেমন যেন তাদের দিন কাটছে আশ্রয়কেন্দ্রগুলোতে, মানে বলার মতো নয়। কারো ঘর বাড়ি হারা, কারো অন্ততপক্ষে প্রিয়জন হারা ফেলেছে। এমনও আছে যে মা সন্তানকে দেখতে পাচ্ছেন, সন্তান মাকে দেখতে পাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। এরকম অবস্থা, রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা। এই বন্যা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে আসছে। আর অন্ততপক্ষে যারা এই বন্যার শিকার হয়েছে তাদের ঘর বাড়িগুলো দিয়ে কী হলো অবস্থা, কাঁচা ভিটা বাড়িগুলো নিচে দিয়ে নামে গেছে, পাকা বাড়িগুলো